আপনি একটু আমাদেরকে বলে দেন 72 দলের মধ্য থেকে কোন 73 দলের মধ্য থেকে কোন দলটা জান্নাতি হবে এবং ওই জান্নাতি ওয়ালাদের আদর্শ মতাদর্শ কি হবে একটু আমাদেরকে বলে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল একটা একটা করে বলেন নাই, রাসূল এই কথা বলে নাই ও আমার সাহাবারা, যে সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করবে, যে সমস্ত ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করবে, যে সমস্ত ব্যক্তিরা রোজা রাখবে, যে সমস্ত ব্যক্তিরা হজ করবে, যে সমস্ত ব্যক্তিরা যাকাত দিবে, এরকম করে আমল নির্দিষ্ট করে বলেন নাই। আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সূক্ষ্ম কৌশল মৌলিক একটা উসুল বিধান আমাদেরকে দিয়ে গেলেন। বিধানটা কি? রাসূল বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই ধর্মের উপরে পেয়েছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই কর্মের উপরে পেয়েছো, এই ধর্ম এই কর্মের উপরে যারা অটল থাকবে, যারা অতিষ্ঠ থাকবে এবং আমার সাহাবায়ে আজমাইনদের মত আদর্শ যারা গ্রহণ করবে, কেবল তারাই জান্নাতি। আর এই দল দুই দলের বাহিরে যারা যাবে তারা সকলেই হলো জাহান্নামী। তাহলে রাসূলের আদর্শ কি? ঢোল বাজা? বুঝে বলবেন। রাসূলের আদর্শ ঢোল বাজা? রাসূলের আদর্শ গান বাজা? রাসূলের আদর্শ গাঁজা খাওয়া? রাসূলের আদর্শ ইয়াবা খাওয়া? রাসূলের আদর্শ মিথ্যা কথা বলা? রাসূলের আদর্শ মহিলা পুরুষ একত্রিত হয়ে চলাফেরা করা? তাহলে যারা মহিলা এবং পুরুষ একত্রিত হয়ে বৈঠক মাহফিল করে, তাদের আদর্শ কি রাসূলের আদর্শ না শয়তানের আদর্শ? যারা মাহফিলে বসে মদ গাঁজা খায়, তাদের আদর্শ কি রাসূলের আদর্শ না শয়তানের আদর্শ? যেই স্যারে ছাত্রকে মদ ঢালি দেয় আর যেই ছাত্র মাস্টারকে মদ ঢালি দেয়, মদ 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 বলছি, এটা কি রাসূলের আদর্শ না শয়তানের আদর্শ? তাহলে যে আদর্শ শয়তানের আদর্শ, সে আদর্শকে আমি আবার কিভাবে সাপোর্ট করি? আমার ওয়াজ বুঝবেন? বলেন তো, বাংলাদেশের কোন মাদ্রাসার ছাত্র হুজুরকে মদ ঢালি দিয়েছে আর হুজুরও ছাত্রকে মদ ঢালি দিয়েছে, আর ওস্তাদ এবং ছাত্র দুজন একই টেবিলে একই মঞ্চে একই জায়গায় মদ পান করে নাচানাচি করছে, এরকম একটা নজির দেখান তো আপনারা পৃথিবীর জমিনে? নাই। স্কুলের মধ্যে মাস্টাররা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে পিকনিকে যাচ্ছে, পিকনিকে যাওয়ার পরে কি ঘটনা ঘটতেছে এটা আমাকে বলার আর দরকার নাই, আপনারাই দেখতেছেন। মনে হয় দেখেন না আপনারা? আরে কথাই বুঝে না, মানে এখন গায়ে ঘটতেছে এই জন্য আর কথা বলে না। স্কুলের মাস্টাররা ছাত্র ছাত্রীদেরকে পিকনিকে নিয়ে যাওয়ার, পিকনিকের নামে বেশ্যাখানায় নিয়ে যাওয়ার পরে কি হচ্ছে আর মনে হয় আপনারা জানেন না? জানেন? এক সপ্তাহ আগের ঘটনা, সব মিডিয়ার মধ্যে এখন মিডিয়া প্রকাশ করে দিচ্ছে, মিডিয়া প্রকাশ করে দিচ্ছে। ও কলিজার টুকরা মায়ের জাতি, আপনার মেয়েকে একজন বেগানা পুরুষের হাতে কোন কথার উপরে, কোন ভিত্তির উপরে আপনি ছেড়ে দিলেন যে এই স্যারের হাতে আমার মেয়ে নিরাপদ? এটা আপনি কিভাবে বুঝলেন? শিয়ালের হাতে যদি মুরগি নিরাপদ না হয়, তাহলে একজন বেগানা মাস্টারের হাতে আপনার মেয়ে কিভাবে আপনার সে এখানে নিরাপদে থাকতে পারে? আমি আপনার কাছে জানতে চাই। বলেন তো, শিয়ালের কাছে মুরগি কি নিরাপদ? তাহলে একজন বেগানা পুরুষের কাছে, যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার কাছে রাসূলের আদর্শ নাই, তার কাছে একজন মেয়ে, বেগানা মেয়ে কিভাবে নিরাপদ হতে পারে? তাহলে এই বেগানা মেয়েকে বেগানা পুরুষের সাথে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় পিকনিকের নামে আনন্দ উদযাপন করার জন্য পাঠায়। কারা পাঠায়? গার্জিয়ান। বলেন তো, সে কি সচেতন গার্জিয়ান নাকি অচেতন গার্জিয়ান? বুঝি বলবেন, মুরব্বীরা বুঝে বলবেন, সচেতন গার্জিয়ান না অচেতন গার্জিয়ান? সে যদি সচেতন গার্জিয়ান হতো, সে কোনদিন নিজের মেয়েকে নিজের এলাকা ছেড়ে বাইরে যাওয়ার জন্য একজন মাস্টারের হাতে কোনদিন সুপর্দ করতে পারে না।
এজন্য রাসূলের আদর্শ কি বলেন তো? ইসলামের ভিত্তি কয়টি জিনিস? তার মধ্যে একটা নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর আমি হজ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বলেন তো হজে যাওয়ার সময় একজন মহিলা একাই হজে যাইতে পারবে? তার সাথে কি দরকার? মুহরিমের দরকার। এমন একজন পুরুষ দরকার যে পুরুষটার সাথে ওই মহিলাটার দেখা দেওয়া বৈধ। হজের মতো একটা ইবাদত, যে ইবাদত ইসলামের ভিত্তি, এরকম একটা ইবাদতের জন্য ওইরকম ইবাদতের জায়গায় যাইতে হলে তার সাথে একজন মুহরিম পুরুষের দরকার। রক্তের সম্পর্ক একজন পুরুষের যদি দরকার হয়, তাহলে পিকনিকে যাওয়ার জন্য তার সাথে কতজন মুহরিম পুরুষের দরকার ছিল? বুঝেন নাই কথা আমার? বুঝলে ঠিকঠাক বলেন না, কথা বলেন না আপনারা? হজে যাওয়ার জন্য কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলছে হজে যাওয়ার জন্য। হজে যাওয়ার সময় যদি একজন কমপক্ষে মুহরিম পুরুষ লাগে, তাহলে পিকনিকে যাওয়ার জন্য আল্লাহ বলছে? কে বলছে? মাস্টারে বলছে। কে বলছে যে জ্ঞান একটু বুদ্ধি বাড়ানোর দরকার? কি আমাদের হুজুরদের মেয়েদের কি বুদ্ধি কম? তো হুজুরদের মেয়েরা জীবনে পিকনিকে যায় না, এরা মূর্খ হয়ে গেছে, এরা নির্বোধ হয়ে গেছে, এরা জ্ঞানহীন হয়ে গেছে। আর যে সমস্ত মেয়েরা পিকনিকের নামে গিয়ে নিজের 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে বাড়িতে ফিরলো, তারা বড় জ্ঞানী হয়ে গেল। তাহলে বুঝবেন যার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, সে যত বড়ই জ্ঞানী হোক না কেন দুনিয়ার জমিনে, আল্লাহ তাকে বলে জাহেল। তাকে কি বলে? জাহেল। বলেন কি বলে? জাহেল। যার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, সে তাকে আল্লাহ জ্ঞানী বলেন নাই। আল্লাহ বলে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, তুমি আমার আদরের বান্দাদেরকে বলে দাও, তুমি তোমার আদরের উম্মতদেরকে বলে দাও, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে এবং যে রাখেন না, তারা কি দুজন সমান হবে নাকি? আল্লাহ জবাব দেন, না না না, কোনদিন তারা এক হতে পারে না। আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, কোরআন এবং হাদিসের জ্ঞানওয়ালা এবং জ্ঞানহীন ব্যক্তির দূরত্ব ততটুকু। কে বলে?